নমস্কার। আমাদের ধারাবাহিক সমবেত অনুধ্যানে আমরা আলোচনা করছি দুর্গাপুরী দেবীর পবিত্র সন্ন্যাস মন্ত্র গ্রহণ। 1316 সালের শুভ রাধাষ্টমী দিবসে উদ্বোধন ভবনের দ্বিতলে ঠাকুর ঘরে শ্রী শ্রী মাতা ঠাকুরানী স্নেহধন্যা শিষ্যাকে সন্ন্যাস দান করেন। পূজা হোমাদি যাবতীয় অনুষ্ঠান 2 দিনে সম্পূর্ণ হয়। শ্রী শ্রী মাতার ইচ্ছা অনুযায়ী এবং বালিকার প্রতি অত্যাধিক স্নেহবশত শারদানন্দজি অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা করিয়া দিলেন। সন্ন্যাসের স্মৃতিকথায় দুর্গামা লিখিয়াছেন, পুণ্যতিথি রাধাষ্টমী আসছে কাল। শ্রী শ্রী মা একখানি নূতন নরুন পার ধুতি আনিয়া গৈরিক আনিয়া নিজ হাতে ছোপাইলেন। সন্ন্যাসিনী মাতাকে, গোলাপ মাতাকে, যোগিন মাতাকে শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পূজা ভোগের ব্যবস্থা করিতে বলিলেন। মা আমায় বলিলেন, মা তুমি কাকে ভালোবাসো? আমি বলিলাম, যার শ্রী পাদপদ্মে সব সঁপে দিয়েছি। মা বলিলেন, সেই রূপ সেই মূর্তি চিন্তা করো। পরদিন গঙ্গা স্নান করিয়া, মায়ের সাথেই স্নান করিয়া, একটি সেবককে একখানা কোকিল পার ধুতি, বাগবাজারের কস্তুরি, রসগোল্লা আনাইলাম, পূজার ফুল আনাইলাম। শ্রী শ্রী মা পূজা করিলেন। সন্ন্যাসিনী মাতা হোমের আয়োজন রাখিয়া দিলেন। শুনিয়াছি, গৈরিক বসন দানের পূর্বে শ্রী শ্রী শারদেশ্বরী মাতা নিকটে উপবিষ্টা আদরণী কন্যার চিবুক স্পর্শ করেন, মস্তকে শ্রীহস্ত স্থাপনপূর্বক আশীর্বাদ করেন এবং তাহাকে দিয়া কিছু ক্রীড়া সম্পন্ন করান। একজন স্ত্রী ভক্ত বলছেন, এই সময় কন্যার মনে ও দেহে এক অপূর্ব দিব্য ভাবের আবেশ হয় এবং যখন শ্রী শ্রী মাতা তাহার অঙ্গ গৈরিক বসনে আচ্ছাদিত করেন, তখন আনন্দের উদ্দীপনায় কন্যার সংজ্ঞালোপ পায়। দুর্গামা বলেছেন, কতক্ষণ আমার সংজ্ঞা ছিল না জানি না, দেখি আমার পরিহিত বস্ত্রের বদলে গৈরিক বস্ত্রে দেহ আচ্ছাদিত। কপালে রক্তচন্দন, শ্বেতচন্দন এবং সিঁদুর মা পরাইয়া দিলেন, গলায় মালা মা দিয়া দিলেন। আমি পূজা করিলাম, গুরু পূজা, ইষ্ট পূজা। মা আমায় অঞ্জলি দেওয়াইলেন। আমি আনন্দে বিভোর হইলাম। আমার সর্বাঙ্গে মা হাত বুলাইলেন, দুর্গাপুরী মা বলিয়া ডাকিলেন। তখন ভাবিয়াছিলাম, মা আদর করিলেন। আজ ভাবি, মা রক্ষা কবচ জপিয়া দিয়াছেন, কন্যা বলিয়া গ্রহণ করিয়াছেন, চরণ সমীপে টানিয়া লইয়াছেন। সন্ন্যাসে দীক্ষিত করিবার পর শ্রী শ্রী মাতা বলিলেন, গৌরী মায়ের মেয়ে দুর্গা মা, দুর্গাপুরী দেবী। এভাবেই যুগল কিশোরীর নবজন্ম লাভ হল। মায়ের কৃপায় যুগল নবজন্ম লাভ করেছিলেন। সেদিন তিনি হয়েছিলেন গৌরী মায়ের মেয়ে দুর্গা মা, দুর্গাপুরী দেবী। পরবর্তী সময়ে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের দ্বিতীয় সংঘ অধ্যক্ষা। শ্রী শ্রী শারদা দেবীর কৃপাধন্যায় এই সন্ন্যাসিনী শিষ্যাকে অতঃপর আমরা মা অথবা দুর্গামা বলিয়াই উল্লেখ করিয়া থাকি।
এতদিন তাকে সবাই যুগা বা যুগল বা যুগল কিশোরী বলিয়া ডাকিয়া আসিয়াছে। এবার থেকে তিনি আর শুধু যুগল নন, মায়ের আশীর্বাদে, মায়ের কৃপায় তিনি হলেন গৌরী মায়ের কন্যা, দুর্গা মা। এবং পরবর্তী সময়ে আমরা দেখব শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে তার অবদান। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।